ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের অধিকার রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নেবার সময় এসেছে। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কারো যদি বক্তব্য হয় তাকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, সে যদি তওবা করে তারপর তার মৃত্যুদণ্ড মওকুফ করা যাবে না, যাবে না, যাবে না। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতায় যদি মৃত্যুদণ্ড হয়, রাসূলুল্লাহ শানে যারা বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, কোরআনকে নিয়ে মন্তব্য করেছে, তার আগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মনে রেখো মুসলমান, তোমার দর্শন কি হবে আমি বলে যাই, তোমার জীবনের ফিলোসফি কি হবে আমি বলে যাই। মনে রেখো তোমার দর্শন হবে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে জান বড়, জান থেকে আমার ঈমান বড়। আর রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে কারো যদি একটি অক্ষর উচ্চারিত হয় তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে মুরতাদ এবং ইসলামী শরিয়া আইনে তার মৃত্যুদণ্ড ফরজ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তওবা করেছেন এবং তিনি এখন কোরআন কারীম শিখতেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাফসীর সিরাত মুবারকের কিতাব, আমার লিখিত কিতাবটাকে পাঠিয়ে দিয়েছি 2 দিন আগে, তিনি সাদরে গ্রহণ করেছেন। ইসলামের দাওয়াত সবার কাছে দিতে হবে, ঠিক কিনা? কাউকে বল। সেজন্য আমি বলবো সমগ্র বাংলাদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, সিনেমা হল বন্ধ করে দাও, মদের বার বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও। রহমত বরকতে বাংলাদেশ আরো ভাসতে থাকবে। লতিফিয়া ইসলামী সেবা পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বাদশতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, পরন্ত দুপুরে প্রচণ্ড গরমে চরম ব্যস্ততায় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুরা, আপনারা কষ্ট করে বসে আছেন সূর্যের আলোতে, প্রচন্ড গরমে, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতে বরকতে 1 ঘন্টা সময় পার করতে হবে, ঠিক কিনা? আমরা কোরআন কারীমের প্রবল আকর্ষণে ছুটে এসেছি, কোনো ব্যক্তির আকর্ষণে নয়, ঠিক কিনা? এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, সামাজিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি শুধুই মাত্র আল্লাহ ও তার রাসূলের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলে? আর আমরা এখানে বসেছি কোরআন কারীমকে কেন্দ্র করে, ঠিক কিনা? আপনারা জানেন করোনা পরিস্থিতিতে গোটা দুনিয়া স্থবির হয়ে আছে, বিপর্যস্ত, ঠিক কিনা? ইউরোপ আমেরিকার কেউ যদি বাংলাদেশে আসে আর এই দৃশ্য দেখে, সে বিনা নোটিশে কয়েক ঘন্টা বেহুশ থাকবে, ঠিক কিনা? কারণ তারা এই দৃশ্য কল্পনা করতে পারে না। পারে? গ্রেট ব্রিটেনে প্রতিদিন 1000-এর উপর লোক করোনায় মারা যাচ্ছে। আমেরিকায় প্রতিদিন 3 থেকে 3500 লোক গড়ে মারা যাচ্ছে। আর 10টি মাস সময় পার হয়ে গেল, বাংলাদেশে 10,000 মানুষও মরে নাই। আমরা কি খুঁজে দেখেছি তার মূলভীত কারণটা কি? একমাত্র আল্লাহর কোরআনের বরকতে করোনার ভয়াবহ গজব থেকে আমরা বাঁচতে পেরেছি, ঠিক না? কারণ আরব বিশ্বকে বাদ দিলে সমগ্র পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এদেশের আকাশে বাতাসে আল্লাহর কোরআনের আওয়াজ যেভাবে মুখরিত হয়, আরব বিশ্বের বাইরে পৃথিবীর কোথাও এইরকম দৃশ্য দেখা যায় না, ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? মানুষ যখন কোরআন শুনে তাদের ঈমান বাড়ে, আর ঈমানের সাথে যখন তওবা করে বরকত রহমতের দরজা খুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম শুনলে ঈমান বাড়ে, কোরআন কারীম শোনালেও ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলেন কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন কারীম শুনলে, কোরআনের মাহফিলে বসলে ঈমান বাড়ে, ঠিক না? মাহফিল শেষে মানুষ যখন মুনাজাত করে, ওইটা হলো তওবা। ওটা কি? তওবা। আর যেই দেশে ঈমান আর তওবা দুটো আছে, ওই দেশে আল্লাহর গজব আসে না, রহমত ও বরকতের দরজা খুলতে থাকে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
যদি জনপদের মানুষ সমূহ ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আল্লাহ বলেন আমি তাদের জন্য বরকতের আকাশ ও জমিনের দরজাগুলো খুলে দিতাম। স্টেজে আপনার ডিস্টার্ব করবেন না, কথাও বলবেন না, একদম চুপচাপ। তাহলে আল্লাহর কোরআনের মাহফিল বাংলাদেশে বেশি হয় বলেই করোনার ভয়াবহ গজব থেকে দেশ বেঁচেছে। কথাটা ভূমিকাতে এই জন্য আমি বলে থাকি, বর্তমানে আমার দেশে কিছু প্রতিক্রিয়াশীল সংশয়বাদী জড়বাদী বস্তু পূজারী আছে, নাস্তিক বললে যাদের চিনেন, এরা উস্কানি দিচ্ছে প্রশাসনকে, করোনাতে মাহফিল কেন বন্ধ করে দেওয়া হোক। মাহফিল হচ্ছে বলেই বাংলাদেশ করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ধাক্কা থেকে বেঁচেছে। সেজন্য আমি বলবো সমগ্র বাংলাদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, সিনেমা হল বন্ধ করে দাও, মদের বার বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও। রহমত বরকতে বাংলাদেশ আরো ভাসতে থাকবে, ঠিক কিনা? এই যে আমরা আসলাম, বসে আছি, আমাদের ঈমানটা বাড়তেছে, মুনাজাত করে যাব, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? খুশি আছেন? বেশি না কম? অন্য মাহফিল থেকে সওয়াব তো দ্বিগুণ পাবেন আপনারা, গরমে বসছেন, ঠিক কিনা? অনেক জায়গায় দেখা যায় সিন্নি নামাজ দিয়েও মানুষকে ধরে রাখা যায় না, আর এখানে মানুষ আল্লাহর কোরআনের মহব্বতে বসে আছে। বিনিময়টা যে আল্লাহ অনেক বড় দিবেন তাতে তো আমাদের সন্দেহ নেই, ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটির নাম জানে না এমন একজন মুসলমান দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আফসোস, এই সূরার ফজিলত থেকে, ব্যাখ্যা থেকে, শিক্ষা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি, ঠিক না? ফজিলত বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি একটা ফজিলত বলে দিচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি জিনিসের একটি কলব আছে, একটি মূল আছে। আল্লাহর কোরআনের মূল হলো সূরা ইয়াসিন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সকালে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সারা দিন আল্লাহ পাক তাকে বিপদ মুক্ত রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন, আর তার অন্তরে আনন্দের ঢেউ বইতে থাকবে। রাতে যদি আরেকবার পড়ে, সারা রাত চিন্তা মুক্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে, আনন্দে থাকবে। এমন লাজ্জাতুন নওম, এমন ঘুমের মজা আল্লাহ তাআলা তাকে দান করবেন। সূরা ইয়াসিন পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে যখন উঠবে সে মনে করবে নতুন জীবন লাভ করেছে। একটু বাড়াও, আওয়াজটা একটু বাড়াও। ডিব্বাগুলো চলে, ইকো বন্ধ করে দাও, টোটাল ইকো বন্ধ, রিভাব থাকতে পারে, ইকো বন্ধ। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে ঘুম আসে না, রাতে ডাক্তারের কাছে দৌড়ায়, আছে না? ঘুম আসে না, ট্যাবলেট খায়, রিল্যাক্সিন, সিডাক্সিন, 8টা 10টা মুখে মুড়ির মতো চাবায়, চোখ বন্ধ করে ঘুম আসে না, দেখে ডুমুরের ভুল।
আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি গ্যারান্টির সাথে আমলটা দিয়ে গেলাম। ঘুম আসে না? এশার নামাজের পর বিছনায় বসে 11 বার দুরূদ সালাম পড়ে সূরা ইয়াসিন পড়ে ঘুমান। কখন যে শান্তির ঘুমে ভেসে যাবেন টেরও পাবেন। খুশি হলেন না? তার একটু বড় গলায় বলি সুবহান। করবেন আমলটা, বিপদমুক্ত থাকবেন, চিন্তা মুক্ত থাকবেন, সারাক্ষণই অন্তরে আনন্দ থাকবে। সুবহান। এই হলো সূরা ইয়াসিনের জরুরি ফজিলত, যা আমি বললাম। সূরাটি শুরুই করলেন আল্লাহ তাআলা দুটো অক্ষর দিয়ে, ইয়াসিন। কয়টা অক্ষর? কোরআন কারিমে অনেকগুলো সূরা আল্লাহ অক্ষর দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন। ঠিক কিনা? তাফসীরের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ মানুষ জানে না, আল্লাহ জানেন। সব মুফাসসির লিখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর সঠিক অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনে অনর্থক একটি অক্ষরও কি আছে? সবচেয়ে বড় কথা, কোরআন কারিমের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার উপর কোরআন নাজিল করি, মুখে পড়ার দরকার নাই, আপনি শুধু শুনুন। কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর, আর কোরআনের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অক্ষরগুলোর অর্থ জানতেন, ঠিক কিনা? সূরা ইয়াসিন আল্লাহ শুরু করলেন দুটো অক্ষর দিয়ে, ইয়াসিন, ইয়াসিন। আশ্চর্য হবেন, কোন কোন মুফাসসির ব্যাখ্যা বের করার চেষ্টা করেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরগুলোর একটি তাফসীরে কুরতুবী, নাম শুনেছেন? দারুল হাদিস, লেবাননের ছাপ, আল কাহেরা, মিশরের ছাপ, 8ম খণ্ড 8ম পৃষ্ঠায় ইমাম কুরতুবী ইয়াসিনের ব্যাখ্যা লিখেছেন যে আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহ বলেছেন, ইয়াসিন অর্থ এটা রাসূলুল্লাহর একটা নাম। ইয়াসিন অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার। আল্লাহ তার রাসূলকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন, হে মানব জাতির নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? মানব জাতির, সুবহানাল্লাহ, মানব জাতির নেতা। তিনি কি শুধু মানব জাতির নেতা? সমস্ত নবী রাসূলগণের নেতা। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা গোটা মানব জাতি নয়, নবী রাসূলগণের নেতা বানিয়েছেন আনুষ্ঠানিকভাবে, ঠিক না? হাদিস সাক্ষী মালিক বিন সা'সা বর্ণনা করেছেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন আরশে আজিমের মেহমান হয়ে রওনা হলেন, বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, আল্লাহ রাসূল দেখেন ওনার সম্মানে আদম থেকে 4 লক্ষাধিক নবী দাঁড়ায় আছেন। অবাক হয়ে যাবেন মুসলমান, সব নবীর পক্ষে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার চান্স পান নাই সব নবী। কোরআন কারিমে শ্রেষ্ঠ যে 25 জন নবীর কথা আল্লাহ বলেছেন, এই 25 জন সাক্ষাতের সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কতজন? সাক্ষাৎ পর্ব শেষ, হযরত জিবরিল ঘোষণা করলেন 2 রাকাত নামাজ হবে।
জিবরিল একামত দিলেন। নবী রাসূলগণ চিন্তা করছেন আজকে কে নামাজ পড়াবেন। আদম নবী চিন্তা করলেন আমি মানব জাতির পিতা, আমাকেই দেওয়া হবে। ইব্রাহিম খলিল ভাবলেন আমি হচ্ছে জাতির জনক, মুসলিম জাতির জনক, আমাকেই দেওয়া হবে। মুসা নবী ভাবলেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছি, ইমামতি আমাকেই দেওয়া হবে। ঈসা নবী ভাবলেন আমি কোন পুরুষের সংস্পর্শ ছাড়া কুদরতিভাবে এসেছি, আমাকেই দেওয়া হবে। সবার নীরবতা ভঙ্গ করে একামত যখন শেষ হয়ে গেল, হযরত জিবরিল রাসূলুল্লাহর ডান হাত ধরে মেহরাবে নিয়ে গেলেন আর বললেন আপনি নামাজের ইমামতি করবেন। লক্ষাধিক নবী রাসূলগণের নামাজ পড়িয়ে আমার নূর নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন ইয়াসিন, অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। প্রিয় ভাই বন্ধুগণ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা যে কত বেশি তা বলার মতো কোনো কণ্ঠ পৃথিবীতে নাই, তা লেখার মতো কোনো কলম নাই, তা চিন্তা করার কোনো মস্তিষ্ক আল্লাহর আকাশের নিচে নাই। দেখেন সূরা ইয়াসিন আল্লাহ তার হাবিবের মর্যাদা তুলে ধরলেন। সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আপন রসুলকে ইয়া মুহাম্মদ বলে কোরআনে ডাক দিলেন না। ডাকছেন? কথা বলে না। অন্য নবীদেরকে কি বলছেন? নাম ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ তার হাবিবের আরশচুম্বী মর্যাদার কথা প্রকাশ করতে যে নাম ধরে ডাকলেন না। কোথাও বললেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সুবহানাল্লাহ বলবেন। উম্মতকে শিখালেন যে আমার হাবিবের দাম মর্যাদা কত বেশি। আহারে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? আর সব নবীকে কি করছেন? স্টেজে কি ম্যারাথন হয় নাকি? আহারে স্টেজও ম্যারাথন চলে। একদম চুপচাপ বসে যান সবাই, ডিস্টার্ব করলে তো আমি কথা বলতে পারবো না। প্রিয় ভাই বন্ধুগণ, একটু বাড়ে, একটু চিকুন করে বাড়ায় দাও। কথা শুনতেছেন? আলহামদুলিল্লাহ, আওয়াজ তো আছে, তোমার ডিব্বায় চালান আছে, তুমি ছাড়ো না কেন? এ লোকটা বুঝলাম না, সুন্দর আওয়াজ আছে তো, এটা এতক্ষণ জমা রাখছে কেন? প্রিয় ভাই বন্ধুগণ, মাঝে মধ্যে মাইকম্যান অতিরিক্ত ভয় পেয়ে যায়, ওই ভয়তে আম সালা দুটোই যায়। এই জন্য এখন আমি ধমক দেই না, সাদরে বুঝাই। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই বন্ধুগণ, সব নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকছেন, ঠিক না? উদাহরণ দেখেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আল্লাহ বলেন আমি আদমকে ডেকে বললাম, হে আদম, নাম ধরে ডাকছেন না? তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে পরম আনন্দে বসবাস করো এবং যা খুশি মন ভরে খাও। ডাকলেন কি বলে? আল্লাহ তাকে বলতে পারতেন ইয়া আবাল বাশার, পারতেন না? কথা বলেন। ওয়াকুলনা ইয়া আবাল বাশার, আমি বললাম হে মানব জাতির পিতা। আল্লাহ এটা বলেন নাই, নাম ধরছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বেহেশতে বসবাস করো, মন ভরে খাও। ঠিক না? হযরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিমকে ডেকে বললাম,
ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ পাক অন্যত্র উদাহরণ দিয়েছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ডাক দিয়ে বললাম, হে যাকারিয়া, তোমাকে আমি একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম রাখবা ইয়াহইয়া। এর আগে কোন মানুষের নাম আমি আল্লাহ ইয়াহইয়া রাখি নাই। কি বলে ডাকছেন? যাকারিয়া, হে যাকারিয়া। হযরত ইয়াহইয়ার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ ডেকে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বলেন, হে ইয়াহইয়া, কিতাব শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, কিন্তু সকল নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকলেন না। ডাক দিলেন ইয়াসিন বলে, তাহা বলে। ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। তাহা মানে ইয়া তাহের, হে পবিত্র সত্তা। সুবহানাল্লাহ বলবেন না? আপন হাবিবকে মুজাম্মিল বলে ডাকলেন, হে কামলিওয়ালা। মুদ্দাসির বলে ডাকলেন হে চাদর আবৃত। আপন রসুলকে নাম ধরে ডাকলেন না, শুধু রসুলুল্লাহর মর্যাদা তুলে ধরার জন্যে। সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিবের আজমত মর্যাদা যার অন্তরে থাকবে না, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আর রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে কারো যদি একটি অক্ষর উচ্চারিত হয়, তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে মুরতাদ। এবং ইসলামী শরিয়া আইনে তার মৃত্যুদণ্ড ফরজ। ঠিক কিনা? এই ক্ষেত্রে চারো মাযহাব একমত। قد إن أقد الإجماع على أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কারো যদি বক্তব্য হয়, তাকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, সে যদি তওবা করে তারপর তার মৃত্যুদণ্ড মওকুফ করা যাবে না। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়া রাসূলুল্লাহ শানে বেয়াদবি চলবে না বাংলাদেশে। মত প্রকাশের বাউন্ডারি থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতায় যদি মৃত্যুদণ্ড হয়, রাসূলুল্লাহ শানে যারা বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, কোরআনকে নিয়ে মন্তব্য করেছে, তার আগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন? মনে রেখো মুসলমান, তোমার দর্শন কি হবে আমি বলে যাই, তোমার জীবনের ফিলোসফি কি হবে আমি বলে যাই। মনে রেখো, তোমার দর্শন হবে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে জান বড়, জান থেকে আমার ঈমান বড়। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঈমান। ঠিক কিনা? এই ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই।
কম্প্রোমাইজ নাই। বুদ্ধিজীবীরা বাক স্বাধীনতার দোহাই দেয়, মত প্রকাশের স্বাধীনতা, সকল মত প্রকাশের স্বাধীনতা ইসলাম নিয়া। মত প্রকাশ আর বাক স্বাধীনতা তারও একটা বাউন্ডারি থাকতে হবে, ঠিক কিনা? এর বাইরে কোনো মত প্রকাশ নাই, কোনো বাক স্বাধীনতা মানা যেতে পারে না। আপনি আমাকে গালি দিবেন, আমি বলবো গালি দিলেন কেন? ভাই আমার মুখ আছে, বাক স্বাধীনতা, ঠিক কিনা? মত প্রকাশের স্বাধীনতা, কথা বলে না। না, বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা লাগামহীন হলে তা চলবে না। পৃথিবীর কোন নেতা নেত্রী দল নিয়ে মন্তব্য করলে বড় জোর গুনাহ হবে, প্রিয় রাসূলের শানে বেয়াদবি করলে গুনাহ না, ঈমান চলে যাবে। এগুলো মাথায় ঢুকে কথা বলে না। কথা আরেকটু সূক্ষ্ম করে দিচ্ছে, আরেকটু সূক্ষ্ম আছে। কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে সে মুরতাদ, তওবা করলে তাকে মৃত্যুদণ্ড মওকুফ। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, শাতিমুর রাসূল, তওবা করলো মৃত্যুদণ্ড বহাল। আল্লাহ নিজের সম্মান মর্যাদা যতটুকু হেফাজত করেছেন, সুবহানাল্লাহ, আপন রাসূলের মর্যাদা হেফাজতের ক্ষেত্রে ততোধিক গুরুত্ব দিয়েছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে গেলেন। সে যুদ্ধে রাসূলুল্লাহ দুটো দাঁত শহীদ হয়েছিল, আপনারা জানেন তো। হুজুর বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, ওরা জানে না। কিন্তু হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক, যেই যুদ্ধকে আল্লাহ পাক কোরআন কারীমে আহজাব বলেছেন। সেই যুদ্ধে রাসূলুল্লাহর কোন সাহাবী তেমন ক্ষতিগ্রস্ত হন নাই, শুধু একজন সাহাবী শহীদ হয়েছিলেন। কম রক্তপাতে খন্দক যুদ্ধে আল্লাহ পাক আপন হাবিবকে মহাবিজয় দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। কোন নামাজ? আসর নামাজ। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, তিনি বরদাস্ত করেছেন, বদদোয়া করেন নাই। কিন্তু হাদিস সাক্ষী, খন্দক যুদ্ধে শুধুমাত্র আসর নামাজ ছুটে গেল, রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারলেন না, হাত তুলে কাফেরদের বদদোয়া দিলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আমাদের আসর নামাজ ছুটে গেল, সেই কাফেরদের বুক আর কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। খেয়াল করেন তো মুসলমান, উহুদে দাঁত শহীদ হলো, বদদোয়া করলেন না। খন্দকে আসর নামাজ ছুটে গেল, ঠিক কিনা? বদদোয়া করলেন। আসর নামাজ ছুটে গেল, কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন। কথা বুঝতেছেন ভাই? আল্লাহ খুশি হয়ে গেছেন। খন্দক যুদ্ধে মাগরিবের পর রাসূলুল্লাহ আসর নামাজটাকে কাজা হিসেবে আদায় করলেন। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, হাদিসে কুদসি। আল্লাহ ডেকে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক। হাবিব, আপনার হকের উপর আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন। উহুদে দাঁত শহীদ হয়েছে, আপনার হক আপনি মাফ করেছেন। খন্দকে নামাজ ছুটেছে, আমার হক মাফ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজ থেকে আমি আইন করলাম, আমার হকের উপর আমি আল্লাহ, আপনি রাসূলের হককে তুলে ধরব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আপনার কোন ইমানদার উম্মত যদি সারা জীবন নামাজ পড়তে না পারে, সে কাফের হবে না, ফাসেক হবে, কোন একদিন জান্নাতে যাবে। ওয়ালাকিন মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারককে নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আইন করে দিলাম সেই হতভাগা কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর সম্মান কত ঊর্ধ্বে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। কোথাও নাম ধরে ডাকলেন না, ভালোবাসায় মহব্বতে ডাকলেন, ইয়াসিন ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। তাহা অর্থ তাহের, হে পবিত্র সত্তা। মুজাম্মিল, হে কামলিওয়ালা। মুদ্দাসসির, হে চাদর আবৃত। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ শানে আমাদের বক্তব্য কতটা সতর্কের সাথে হওয়া উচিত, কতটা তাজিম ও সম্মানের সাথে হওয়া উচিত। সেজন্য বলি মুসলমান, যারাই রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে, পরকালের বিচার তো পরে, দুনিয়া তো আল্লাহ তাদের বেইজ্জত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন, ঠিক কিনা বলেন? সাবধান। আজমাতে রাসূলের ক্ষেত্রে ধারণা স্পষ্ট করেন। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ কসম করলেন এবং কোরআনে হাকিমের কসম। কোরআনকে আল্লাহ হাকিম বললেন। কি বললেন? মাতো না ভাই, কি বললেন? হাকিম, ঠিক কিনা? কোরআনকে হাকিম কেন বললেন? এর মানে ওয়াল কুরআনি যিল হিকমা, হিকমতপূর্ণ কোরআনের কসম। কোরআনকে আল্লাহ বলেন হিকমতপূর্ণ। কি বললেন? এখন হিকমত কাকে বলে প্রশ্ন আসে না? মাতো আসে। আল্লাহ তাআলা চারটি বিষয়কে হিকমত বলেছেন। কয়টি? ভালো করে শোনেন, কয়টি? ইলমকে আল্লাহ হিকমত বলেছেন। ইলম বুঝেন আপনার, যেটা এখন এলেম, ইলমকে আল্লাহ হিকমত বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দান করা হয়েছে, তার মানে ওহির ইলম দান করা হয়েছে, সে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ পেয়ে গেছে। ইলমকে আল্লাহ হিকমত বলেছেন। কি বলেছেন? হিকমত। দুই নাম্বার, দ্বিতীয় যে বিষয়কে আল্লাহ হিকমত বলেছেন তা হলো হুজ্জাত, দলিল। কথা বুঝতে পারছেন? দলিল, দলিল। হুজ্জাতকে আল্লাহ কি বলছেন? হিকমত, হিকমত। যেমন আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন, আহ্বান করুন, দাওয়াত দিন হিকমতের সাথে। এখানে হিকমত অর্থ কি? আমরা বাংলাদেশের মৌলবীরা অর্থ করেছি কৌশল, অর্থাৎ কৌশলে ওয়াজ করো, পিঠ বাঁচাও, চাকরি বাঁচাও। ঠিক না? পিঠ বাঁচাও, চাকরি বাঁচাও। বক্তা যেগুলো জনপ্রিয় হয়ে যায়, সব কথা আর বলে না জনপ্রিয়তা ধরে রাখতে। কিন্তু ঘোড়ার ডিম বক্তা বুঝলই না জনপ্রিয়তা দিছেন কে, কেড়ে নিবেন কে। ঠিক না? আমাকে এখন অনেকে নসিহত খয়রাত করে, হুজুর আপনি এখন সবচেয়ে জনপ্রিয়। আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ নেককার বান্দাদের কাছে আমি সবসময় জনপ্রিয় ছিলাম, আছি, আশা করি থাকবো ইনশাআল্লাহ। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায়। তবে বর্তমানে সারা দেশে আমি একটি ঐক্য চাই। ঘর সামলাতে হবে,
ঠিক কিনা? ঘর ঠিক, পরে মারামারি করা যাবে, ঠিক কিনা? ঘরে 10টা ভাই 10 মতের হয়, শত্রু যদি আগুন দিতে আসে 10 ভাই মারামারি করে না শত্রু ঠেকায়? আগে আমাদের ঘর বাংলাদেশ ঠিক রাখতে হবে, সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমার স্লোগান এখন মাসলাক যার যার, ইসলাম সভা। এই মুহূর্তে স্লোগান। ঘর যদি চলে যায় বেদিনের হাতে, বিজাতির হাতে, তাহলে আমরা মারামারি করব কখন? কথা বলেন। এখন আর টুপি নিয়ে ঝগড়ার সময় নাই, পরে করা যাবে, ঠিক কিনা? এখন আলিয়া মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এই ঝগড়ার সময় নাই। এখন উম্মত সব এক হইতে হবে। এখন কে কোন পীরের মুরিদ তা দেখার সময় নাই। এখন কার জুব্বা গোল কাটটা ভাড়া তা দেখার সময় নাই। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের অধিকার রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার, শপথ নেবার সময় এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে? তাহলে যে কথা বলছিলাম, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, সুন্নত তরিকায় যে দাওয়াত ও তাবলীগ, সেখানে হিকমত মানে হুজ্জাত, ডকুমেন্টস। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা আই বিল হুজ্জাহ। কাফের মুশরিক বাতিলকে দ্বীনের দাওয়াত দাও ডকুমেন্টসের সাথে, এভিডেন্সের সাথে, দলিলের সাথে, তার নাম হিকমা। আর আমরা বাংলাদেশে অর্থ করতে কৌশল, পিঠ বাঁচাও চাকরি বাঁচাও, ঠিক কিনা? সেজন্য আমাদের খতিব ভাইরা কথা বলতে পারে না মিম্বরে। কথা কেমন করে বলবে? মসজিদ কমিটির সভাপতি অনেক জায়গায় দেখা যায় সুদখোর। সেক্রেটারি ঘুষখোর, বেচারা ইমাম সাহেব এতিমের মতো বসে থাকে, ঠিক কিনা? আর আমার দেশের মানুষের বদ অভ্যাস, দূরবীনটা ইমামের দিকে থাকে, নিজে পেশাব করে পানি নেয় না, তাকায় থাকে ইমাম সাহেব পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা কুলুক নিছে কিনা, আবার ঢিলা নিয়ে দৌড়াইছে কিনা, ঠিক কিনা? কিন্তু খোঁজ নিলে দেখবেন সে নিজে পেশাব করে পানি দেয় না। ওয়াজ শুনবেন, আমল করবেন না, তাতে হবে না। ভালো মানুষকে সমাজে এস্টাবলিশ করতে হবে, ঠিক কিনা? কোন সুদখোর, দুর্নীতিবাজ, ঘুষখোরকে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ কমিটিতে প্রধান পদ দিবেন না, ভাইটাল পোস্ট দিবেন না, সাথে রাখবেন যেন হেদায়েত হয়। আর যদি সুদখোর টাকা দেয়, মসজিদের জন্য নিবেন না। যদি দেখেন এলাকার বিখাউস টাইপের মানুষ, না নিলে সমস্যা আছে, টাকা নিয়া টয়লেট বানাই দিবেন। বুঝতে পারছেন? মনে রাখবেন, আমি বলে যাই, মনে থাকবে কিনা পরে জানি না, চোর, ডাকাত, খুনি, তার চেয়ে বড় অপরাধী সুদখোর। একমত আমার সাথে? কথা বলে না, একমত? এটা আমার কথা না, হাদিস। আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহার রাজুল। 1 দিরহাম সুদ খাওয়া, আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়েও বড় গুনাহ হয়ে যায়। এখন আপনারা বলেন, কে অপরাধী বেশি, জিনাকার, চোর ডাকাত না সুদখোর? চোর যদি একটা পান, পুলিশ আসার আগে জায়গায় শেষ, পিটায় মেরে ফেলেন। ডাকাত পাইলে তো কথাই নাই, মারার জন্য ভাগও পাইবেন না।
চোর ডাকাতকে এত ঘৃণা করলেন, আর তার চেয়ে বড় অপরাধী সুদখোরকে আপনি সভাপতি বানান, সেক্রেটারি বানান। তার মানে হচ্ছে ইমাম সাহেবকে ফিউজ করে দেওয়া। ঠিক কিনা বলেন? পিঠ বাঁচানোর নাম কৌশল, হেকমত নয়। চাকরি বাঁচাবার নাম হেকমত নয়। জনসমর্থন ধরে রাখার নাম হেকমত নয়। হক কথা না বলার নাম হেকমত নয়। কথা বলতেই হবে, কখনো এক এক সময় এক এক আঙ্গিকে, এক এক পরিবেশে এক এক ভাবে, কিন্তু কথা তো বলতেই হবে। অনেকে বলে হুজুর মাঠে এত গরম, লাইভ শোতে এত ঠান্ডা কেন? লাইভ শো দেখছেন না? এখন মন্তব্য করতেছে যে হুজুর মনে হয় বয়স বেড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার বয়স এত তো বেশি হয় নাই যে ঠান্ডা হয়ে যাব। এখন মানুষের কৌতূহল যে হুজুর তো মাঠে খুব গরম, লাইভ শোতে বুদ্ধিজীবীদের সাথে এত ঠান্ডা কেন? আমি বলেছি তার একটা কারণ আছে। এইসব বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে, আর তাদের রোগ অনেক বড়। ঠিক কিনা? রোগীর যখন ক্যান্সার হয়, থেরাপি দিতে হয়। কি দিতে হয়? থেরাপি কিন্তু একদিনে দেয় না, 2 মাস পর পর একটা, 1 মাস পর পর একটা। কেন? ডাক্তার যদি সব থেরাপি একদিন দেয়, এক থেরাপিতে তো চুল দাড়ি চলে যায়, আর সব থেরাপি যদি একসাথে দেয়, রোগী পাওয়া যাবে না। ঠিক কিনা? এইসব বুদ্ধিজীবীরা বড় অসহায়, কোরআন থেকে দূরে। আস্তে আস্তে বুঝাই। 2, এরা আরামে থাকতে থাকতে আর ফ্রি খাইতে খাইতে অনেকটাই পোল্ট্রির মুরগির মতো নরম। এখন যদি টেবিল থাপড়ে চাপড়ে আমি ধমক দেই, তো জায়গায় হার্ট অ্যাটাক। সমস্যা বাড়বে না কমবে? এই জন্য নরমে নরমে তাদেরকে বুঝাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তওবা করেছেন এবং তিনি এখন কোরআন কারীম শিখতেছেন। আলহামদুলিল্লাহ। আমি তাফসীর, সিরাত মুবারকের কিতাব, আমার লিখিত কিতাবটাকে পাঠিয়ে দিয়েছি 2 দিন আগে। তিনি সাদরে গ্রহণ করেছেন। ইসলামের দাওয়াত সবার কাছে দিতে হবে। ঠিক কিনা? কাউকে বঞ্চিত করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? আমি আমার সঞ্চালককে বলেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে যারা আছে ওদেরকেও বসাও, ওদেরকেও দিনের দাওয়াত দিব। ঠিক কিনা? সবাইকে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। কথা বুঝতেছেন ভাই? তাহলে হেকমতের একটি অর্থ হলো ইলম, হেকমতের আরেক অর্থ হলো হুজ্জাত, দলিল। ঠিক কিনা? হেকমতের আরেক অর্থ সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্য থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তিনি আমার কোরআন তোমাদের তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনও শিখাবেন, হিকমত শিখাবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ হিকমতের ব্যাখ্যা করেছেন, ইয়ানি সুন্নাতাহু, আল্লাহ রাসূল কোরআন শিখাবেন আর কোরআনের ব্যাখ্যা হিসেবে নিজের সুন্নত শিখাবে। হিকমতের আরেক অর্থ কি? সুন্নাহ। আরেক অর্থ কি? সুন্নাহ। হিকমতের চতুর্থ অর্থ হলো প্রজ্ঞা। কয়টা অর্থ পেলাম? ইলম, দলিল, সুন্নাত, প্রজ্ঞা। কোরআনকে আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, এবং হিকমতপূর্ণ কোরআনের কসম। কোরআনে 4টাই আছে। পুরা কোরআন এলেমে ভরা, পুরা কোরআন দলিলে ভরা, পুরা কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাত, আর কোরআন হচ্ছে পুরাটাই প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ। প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। এলেম পূর্ণ কোরআন, দলিল পূর্ণ কোরআন।
কোরআনে বিজ্ঞান আছে না? কথা বলেন, কোন বিজ্ঞান? বর্তমান প্রচলিত বিজ্ঞান যেখানে শেষ, কোরআনের বিজ্ঞান সেখানে শুরু। আল্লাহ কোরআনকে হাকিম বলেছেন, সুবহানাল্লাহ। কোরআন কারীমের তাফসীর করতে যে আমার সায়েন্স রিলেটেড যে আলোচনা, এগুলো দেখবেন ইউটিউবে, আমি সব ব্যাখ্যা করেছি। বিজ্ঞান এখন যা বলছে, কোরআন ১৫০০ বছর আগে বলেছে। কোরআন এমন কথা বলে রেখেছে যা বিজ্ঞানকে পেতে আরো ১৫০০ বছর লাগতে পারে, ঠিক কিনা? বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। আরে ভাই, সাউন্ডটা কমে গেল তো, না আগের মতোই আছে? ঠিক আছে, আপনারা উঠা বসা করবেন না, আমরা মুনাজাত করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। 1 ঘন্টা চলে গেছে বসতে বসতে। আপনারা খেয়ে এসেছেন? দুপুরের ভাত খাইছেন? আমি খাই নাই। আমি যদি খেতাম তা আধা ঘন্টা দেরি হতো, আসতে আধা ঘন্টা দেরি হতো, ওয়াজ করতে পারতাম না। সমস্যা কি? আমরা তো রোজা রেখে অভ্যাস আছে, না খেলেই মুসলমান শক্তি পায় বেশি, আর খেলেই অলস হয়, ঘুমায়, ঠিক কিনা? শরীরে রোগ বাসা বাঁধে। তবে পরিমিত খেতে হবে, নিজেরটা খাবেন, পরেরটা খায়েন না। আমাদের অভ্যাস, পরেরটা খাইতে গেলে খুব খাওয়া খাই, ঠিক কিনা? দুপুরে দাওয়াত, সকালে নাস্তা আর করে না, পুরা গোডাউন খালি করে, তারপর যে চোখ বন্ধ করে খায়। আরে বলতে না বলতেই খাওয়া চলে এসেছে, আমি মানুষকে খাই কেমন করে? এগুলো নিচে রাখেন, এগুলো দেখে আমার পেট ভরে গেছে, নিচে রাখেন। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? কথা বুঝতেছেন? তাহলে প্রচলিত বিজ্ঞান তার সমস্ত আবিষ্কার নিয়ে যেখানে থেমে গেছে, আল্লাহর কোরআন তো অনেক উপরে, মুমিনের স্তর তো অনেক উপরে, আল্লাহর নগণ্য সৃষ্টির প্রযুক্তি সেখানে শুরু হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। শীতকালে রাশিয়ার সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে বাংলাদেশ, হাওর বাওর বিলে পেট ভরে মাছ খায়, আবার চলে যায় আপন দেশে, ঠিক কিনা? কিন্তু সর্বাধুনিক বিজ্ঞানের প্রযুক্তি নিয়ে মানুষের সাইবেরিয়া যেতে কিরকম সময় লাগবে? প্লেন লাগবে, ঠিক কিনা? প্লেন বানাতে বিজ্ঞানকে কত শ্রম দিতে হয়েছে। বাংলাদেশ এখন কিছু প্লেন কিনেছে, ড্রিম লাইনার, খুব দামি প্লেন। আগে আমরা বিদেশ গেলে খুব লজ্জা পেতাম, আমাদের প্লেন নাই, যাও ছিল চাকা নাই, ডানা নাই, ভিতরে মশা, শুনতাম বৃষ্টি আসলে পানিও টপ টপ পড়ে প্লেনে। এখন কিছু নতুন প্লেন সরকার কিনেছে, এর মধ্যে আছে ড্রিম লাইনার। একটি ড্রিম লাইনার এখন প্রায় 1400 কোটি টাকা লাগে কিনতে। তারপর পাইলট থাকে প্রায় 4 জন, পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন, ক্যাবিন ক্রু থাকে কমসে কম 20 জন। প্লেন এয়ারপোর্টের টারমাক থেকে ট্যাক্সিওয়ে হয়ে রানওয়েতে যায়। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তাকে অনুমতি দিলে আকাশে উঠে। তার কাছে রাডার আছে, জিপিআরএস আছে, ঠিক কিনা? সুপার কম্পিউটার সিস্টেম আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে আকাশে সে উড়ে। এমন ক্যামেরা আছে প্লেনে, 350 থেকে 400 মাইল দূরে ঝড় তুফান দেখতে পায়। বাংলাদেশ থেকে প্লেনটা অস্ট্রেলিয়া গেল, যে দেখলো প্রচন্ড কুয়াশা, লো ভিজিবিলিটিতে প্লেনটা নামতে পারবে না, বিপদে পড়ে যাবে। কিন্তু একটি সাইবেরিয়ার পাখি অক্সফোর্ডে পড়ে নাই, ক্যামব্রিজে পড়ে নাই, তার কাছে জিপিআরএস নাই, রাডার নাই, দ্রাঘিমাংশ অক্ষাংশ তার জানা নাই, ঝড় তুফান কোথায় আছে জানে না। সে তার দেশ সাইবেরিয়া থেকে আকাশে ডানা মেলে উড়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড় তুফান পার হয়ে বাংলাদেশে এসে কয়েক মাস পেট ভরে মিঠা পানির মাছ খেয়ে মনটা ভরে যায়, আবার দেশে ফিরে যায়, পথঘাট ভুলে যায় না।
বিজ্ঞানের প্রযুক্তি যেখানে শেষ, আল্লাহর সৃষ্ট একটি ক্ষুদ্র নগণ্য ইতর প্রাণী পাখির প্রযুক্তি সেখানে শুরু। বিজ্ঞান নিয়ে নাস্তিকরা ফালাফালি করো না। বিজ্ঞান দিয়ে কোরআন জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা যাবে। বিজ্ঞান সসীম, কোরআন অসীম। অসীম দিয়ে সসীমকে দেখা যায়, সসীম দিয়ে অসীমকে বোঝা যায় না, ঠিক কিনা? কোরআনকে আল্লাহ বলেছেন হাকিম, ওয়াল কোরআনিল হাকিম। ব্যাখ্যা বুঝছেন? আমি কোরআন কারীমের তাফসীর সহজে আপনাদেরকে তুলে ধরছি, মাথায় ঢুকে কথা বলেন। আপনারা এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ চোখ কান খুলছে, এখন কোরআন হাদিসের কথা শুনতে চায়, আর গল্প কেচ্ছা পুঁথি শাস্ত্রের কাহিনী শুনতে চায় না। মানুষের চোখ কান খুলতেছে। এখন দেখেন না, মাহফিলগুলোতে দিন রাতে হাজার হাজার লোক হয়, আউল বাউল ফাউল, তাদের ভাত শেষ। এগুলো মানুষের শুনে না, শুনতেও চায় না। একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা, এগুলো আর ভালো লাগে না মানুষের কাছে, ঠিক কিনা বলেন? এদেরকে এখন আউল বাউলদের কিছুদিন পর দেখবেন আইসিইউতে রাখতে হবে, না খেয়ে মরবে তো। ভাই বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ কসম করে বলি, আমি সাক্ষী দিচ্ছি, আপনি মুহাম্মদ আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত, শুধু তাই নয়, সমস্ত রাসূলগণের নেতা। আপনি খাতামুন নবীন, ইমামুল মুরসালিন। বলেন সুবহান। আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর দেখানো, আল্লাহর প্রতিষ্ঠিত সহজ সরল পথের ধারক হিসেবে, সহজ সরল পথের প্রদর্শক, আল্লাহর দেখানো, আল্লাহর মনোনীত সহজ সরল পথের উপর আপনি প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আর যে মত এনেছেন, দ্বীন ইসলাম, এটাই একমাত্র সত্য, আল্লাহ কর্তৃক গৃহীত, স্বীকৃত, মনোনীত। বলেন সুবহান। ঠিক কিনা? আর কোনো পথ নাই, মত নাই। কথা বলে না। আর কোনো পথ নাই, পথ একটাই, দ্বীন ইসলাম। ওটাকে আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যে দ্বীন ইসলাম রেখে গেলেন, এটা খণ্ড করা, এটা ভাগ করা, এটা বিকৃত করা, এটাকে বাঁকা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের মধ্যে অনেক বক্তা অসচেতনতায় বলে থাকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। না, ইসলাম ধ্বংসের জিনিস না, হইলে মুসলমান ধ্বংস হইতে পারে, ঠিক কিনা? ইসলাম ধ্বংস করা যাবে? এরপর আমাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে, ইসলামের নাম দিছে র্যাডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে সিরাতে মুস্তাকিম দ্বীন ইসলাম এনেছেন, তার শুরু কোরআন, শেষ আল্লাহর জান্নাত। সেই ইসলামকে ভাগ করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। ইসলাম রেডিক্যাল বলতে কিছু নাই, মডারেট বলতে কিছু নাই। ইসলাম তো একটাই, যেটা দ্বীন ইসলাম, চেরাগে মুহাম্মাদি। ঠিক কিনা? ভাগ করা যাবে? ওই যে আমার দেশে কিছু আবার মুসলিম ব্লগার আছে, ইসলামের পক্ষে লেখে, জ্ঞান নাই তো লিখতে যায় কি লেখে ঠিক নাই। একজন লেখছে, যেই ইসলাম মানুষকে আঘাত করে, এই ইসলামে আমি নাই। আরে নাদান কা বাচ্চা, গাধে কা আন্ডা, তুই তো বুঝলি না যে ইসলাম রাসূলুল্লাহর ইসলাম নয়, ওটা তো ইসলামই না। ঠিক কিনা বলেন? যেই মতবাদ কোরআন হাদিসের বিপক্ষে, সেটা ইসলাম নয়। ইসলাম একটাই, যেটা রাসূলুল্লাহ মানুষকে দেখিয়েছেন ১৫০০ বছর আগে। সন্ত্রাস ইসলাম বলতে কিছু নাই, মডারেট ইসলাম বলতে কিছু নাই, রেডিক্যাল ইসলাম বলতে কিছু নাই। ইসলাম একটাই, যেটা চেরাগে মুহাম্মাদি। ঠিক কিনা বলে? এগুলো আমাদেরকে বুঝতে হবে। ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। এর বাইরে কোনো পথ নাই, এর বাইরে কোনো মত নাই।
ইসলামই দিতে পারে মানুষকে শান্তি, কল্যাণ, পরকালে মুক্তি। পৃথিবীর মানুষ মানবরচিত তন্ত্রমন্ত্র দেখতে দেখতে বেহুশ। পৃথিবীর একটা বিরাট অংশ চর্চা করে সমাজবাদ, সোশ্যালিজমকে, ঠিক কিনা? সমাজতন্ত্র তার নিজ মাতৃভূমিতে আত্মহত্যা করছে, রাশিয়া ভেঙ্গে টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? পুঁজিবাদ, যেটার নেতৃত্ব দেয় আমেরিকা, পুঁজিবাদীরা পৃথিবীর মানুষকে শান্তি দেয় নাই, কি দিয়েছে? যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ করেছে পুঁজিবাদীরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে পুঁজিবাদীরা। পুঁজিবাদীদের কন্ডাক্টর, পুঁজিবাদীদের ধারক যুক্তরাষ্ট্র গালফ যুদ্ধ করে, উপসাগরীয় যুদ্ধে মধ্যপ্রাচ্যে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, ভিয়েতনামে 20 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, নিরীহ আফগানিদেরকে হত্যা করেছে। পুঁজিবাদ মানুষকে রক্ত, অশান্তি, সন্ত্রাস ছাড়া কিছু দিতে পারে না। অতএব আর পুঁজিবাদ সমাজবাদ নয়, ইসলামকে ধরতে হবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। যদি চান ইহকালীন কল্যাণ, যদি চান পরকালের মুক্তি, নিরাশ হবেন না, নিরাশ হবেন না, একদম নিরাশ হবেন না। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। মনোবলকে চাঙ্গা করুন আর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করুন, বিজয় আসবেই মুসলমানের, তাতে কোনো সন্দেহ নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।